Lotte Lucky! Lotte Lucky! 2013 সালে কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ কাঁপিয়েছিল যে লাকি, আজ সেই শাহবাগী লাকি আবার নতুন নামে নতুন চেহারায় ফিরে এসেছে। তৎকালীন আওয়ামী পৃষ্ঠপোষকতায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ দখলে রাখা সেই লাকি আক্তার এখন ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে মশাল মিছিলের নেতৃত্ব দিচ্ছে। রমজানের এই পবিত্র মাসে শাহবাগী লীগ, বাম লীগ, বিড়িখোর লীগ আবারও রাস্তায় নেমেছে, কিন্তু উদ্দেশ্য একটাই, পুলিশকে উস্কানি দেওয়া, বিশৃঙ্খলা তৈরি করা এবং দেশকে অস্থিতিশীল করা। তাদের মূল লক্ষ্য হল পুলিশকে দুর্বল করে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করা। আজ শাহবাগে পুলিশের ওপর সরাসরি হামলা চালিয়েছে এই উগ্র গোষ্ঠী। রমনা জোনের ডিসির বেজ খুলে ফেলা হয়েছে, তার হাত থেকে আইডি কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে, পুলিশের লাঠি কেড়ে নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সরকার পতনের ক্ষেত্র তৈরি করছে এই গোষ্ঠী। এই বিশৃঙ্খলা কি আকস্মিক? না, এটা সাজানো নাটক। এই গোষ্ঠী 2013 সালে যেভাবে আওয়ামী লীগের ছত্রছায়া থেকে শাহবাগ দখলে রেখেছিল, এবার তারা নতুন মুখোশে দেশ অস্থিতিশীল করার নীল নকশা নিয়ে মাঠে নেমেছে। তাদের এই পরিকল্পনার পেছনে রয়েছে আন্তর্জাতিক দালাল চক্র, যাদের টার্গেট দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে ফেলা, পুলিশের মনোবল দুর্বল করা এবং দেশে অরাজকতা সৃষ্টি করা। এদের বিরুদ্ধে জনগণকে জেগে উঠতে হবে। এই শাহবাগী লাকিদের দিন শেষ। যারা শাহবাগে বিড়ি খাওয়ার স্বাধীনতা চেয়েছিল, তারাই আজ নতুন ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে। এদের জনগণের শক্তিতে প্রতিহত করতে হবে। শাহবাগে যারা নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসবে, তাদের গণধোলাই দিয়ে এমন শিক্ষা দিতে হবে যেন তারা বাবা মায়ের নামও ভুলে যায়। দেশবিরোধী এই ষড়যন্ত্র রুখতে জনগণকে সতর্ক থাকতে হবে। পুলিশকে উস্কে দিয়ে দেশ ধ্বংসের যে গভীর চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শাহবাগ আর কোনোদিন ষড়যন্ত্রকারীদের হাতে যেতে পারে না। দেশের শান্তি নষ্টকারীদের এখনই থামাতে হবে।